জঠোসার ভাইরাসের কারণে প্রতি বছর অনেক মানুষ অন্ধ হয়ে যান। এটা যৌনাঙ্গে ছড়িয়ে হার্পিস নামে রোগ সৃষ্টি করতে পারে, যেটা একবার হলে সারা জীবন থেকে যায়। আবার বয়স হলে লোকেদের যে স্মৃতিশক্তি লোপ পায়, আলঝেইমার্স রোগ, সেই রোগের সঙ্গে এই ভাইরাসের সম্পর্ক পাওয়া গেছে। এই জঠোসা যে এত বড় ক্ষতির কারণ হতে পারে সেটা আমরা জানি না বলেই এটাকে সাধারণত গুরুত্ব দেই না। ডাক্তার তাসনিম জারা তার ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এই সমস্যা থেকে নিজেকে সুস্থ রাখার জন্য পরামর্শ দিয়েছেন। প্রথমে বলছি চোখ নিয়ে। ডাক্তার তাসনিম জারা বলেন, আমাদের চোখের সামনে একটা পরিষ্কার আবরণ থাকে, নাম কর্নিয়া। এটি কিছুটা চোখের জানালার মতো কাজ করে। কর্নিয়ার সমস্যার কারণে বিশ্বে যত মানুষ অন্ধ হয়ে যায় তার মধ্যে সবচেয়ে সাধারণ কারণ হলো হার্পিস ভাইরাস, যার কারণে জঠোসা হয়। অর্থাৎ জঠোসা থেকে ভাইরাস যদি চোখে চলে যায় তাহলেই বিপদ ঘটার সম্ভাবনা তৈরি হয়। এক্ষেত্রে নিজেকে সুরক্ষিত রাখতে 4টি বিষয়ে খেয়াল রাখতে হবে। জঠোসা হলে সেখানে হাত লাগাবেন না। কোনো কারণে জঠোসায় হাত লেগে গেলে সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে জঠোসা থাকা অবস্থায় যেন চোখে হাত না লাগে। কোনো কারণে যদি চোখে হাত লাগাতে হয় তাহলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এটা নিয়ে খুব ভয় পাবেন না। ভাইরাস চোখে চলে যাওয়া মানেই যে অন্ধ হয়ে যাবেন তেমন নয়। অনেকের ক্ষেত্রেই এটা ভালো হয়ে যায়, তবে জটিল ইনফেকশন হওয়ার যেহেতু একটা সম্ভাবনা আছে, সেহেতু সতর্কতা অবলম্বন করাই শ্রেয়। জঠোসা পুরোপুরি সেরে না যাওয়ার আগে পর্যন্ত সঙ্গীর যৌনাঙ্গের কাছে মুখ না নেওয়া। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জঠোসা কখন ছোঁয়াচে। এটি চামড়া ওঠার আগে থেকেই ছোঁয়াচে হয়। জঠোসার ওঠার আগে থেকেই বোঝা যায়। চামড়া জ্বলা ও চুলকানো ভাব, এই অনুভূতিটা যখন থেকে হয় তখন থেকেই এই ভাইরাস ছড়ানো শুরু হয়। তাই যখন থেকে এটা বুঝতে পারবেন তখন থেকে একদম জঠোসা সেরে যাওয়ার আগে পর্যন্ত সব রকম সাবধানতা মেনে চলবেন। এমন অনেক মানুষ দেখেছেন যাদের স্মৃতিশক্তি লোপ পেয়েছে, কোনো কিছু মনে রাখতে পারে না, একই প্রশ্ন বারবার করেন অথবা কথা বলতে গেলে কথা খুঁজে পান না। এই সবকিছুই আলঝেইমার্স রোগের লক্ষণ। সম্প্রতি কিছু গবেষণায় এর সঙ্গে জঠোসা ভাইরাসের একটা সম্পর্ক পাওয়া গেছে। তবে এই ভাইরাস থেকেই যে আলঝেইমার্স রোগ হচ্ছে সেটা এখনো নিশ্চিত নয়, তবে অনেকগুলো গবেষণা সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। তাই আপনার যদি জঠোসা হয় বিশেষভাবে খেয়াল রাখবেন এই ভাইরাস যেন আপনার কাছ থেকে আশেপাশে মানুষ না ছড়ায়। এই ক্ষেত্রে আপনজনদের সুরক্ষিত রাখতে আপনার খাবার, পানি ও ব্যবহৃত জিনিসপত্র অন্যজনের সঙ্গে শেয়ার করবেন না। বিশেষ করে জঠোসায় লাগে এমন জিনিসপত্র যেমন চামচ, গ্লাস, তোয়ালে, রেজার, লিপস্টিক ও লিপ জেল এসব আলাদা রাখবেন যাতে আরেকজন ব্যবহার করতে না পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকলে এই ভাইরাস মারাত্মক হতে পারে। যেমন নবজাতক শিশুদের আমরা অনেকেই আদর করে চুমু দিই, কিন্তু জঠোসা থাকা অবস্থায় যদি এটি কেউ করে তাহলে তা শিশুর জন্য ক্ষতিকর, কারণ এই সময় নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা সেরকম ভাবে গড়ে ওঠেনি। ফলে ভাইরাস ছড়িয়ে মারাত্মক ইনফেকশন হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আপনার যদি জঠোসা থাকে, আপনার আশেপাশে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, যেমন নবজাতক, গর্ভবতী নারী, ডায়াবেটিস আছে এমন রোগী, কেমোথেরাপি পাচ্ছে এমন রোগী, অথবা অন্য যে কোনো কারণে যদি কারোর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, তাদের পাশে খুব সাবধানে থাকবেন যেন এই ভাইরাস তাদের মাঝে না ছড়ায়। জঠোসা আর জ্বর দুইটা সম্পূর্ণ। ডাক্তার তাসনিম জারা বলেন, জ্বরের সঙ্গে জঠোসা কোনো সম্পর্ক নেই। এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। জ্বর অনেক কারণেই হতে পারে, আর জঠোসা হয় একটা নির্দিষ্ট ভাইরাসের কারণে, নাম হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এটি একবার শরীরে ঢুকলে তা সারা জীবন থেকে যায়। এজন্য বারবার জঠোসা হয়। সাধারণত ভাইরাসটি চুপ করে বসে থাকে, তেমন ঝামেলা করে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জেগে ওঠে জঠোসা তৈরি করে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে, যেমন ঠান্ডা লাগলে বা জ্বর এলে এই ভাইরাসটি জেগে উঠে জঠোসা হতে পারে। আর এটা দেখে হয়তো বুদ্ধিমান কেউ এর নাম দিয়েছিল জঠোসা। আবার অন্য কোনো ইনফেকশন হলে, মানসিক চাপ থাকলে, খুব ক্লান্তি লাগলে অথবা পিরিয়ডের সময় এই ভাইরাস জেগে উঠে জঠোসা তৈরি হতে পারে। সঞ্জয় ডাক্তার, লাইফস্টাইল ডেস্ক, দেশ টিভি।